বিসমিল্লাহির রহমানির রহিম। অপ্রিয় কার্যের চিন্তার তিনটি বিষয়। প্রত্যেক অপ্রিয় কার্য সম্বন্ধে চিন্তার তিন প্রকার বিষয় আছে। প্রথম বিষয় এই যে এই কাজটি আল্লাহর নিকট প্রিয় বা অপ্রিয়। অনেক কাজ আছে যার দোষ সহজে প্রকাশ পায় না, গভীর চিন্তার সাহায্যে তা স্থির করতে হয়। দ্বিতীয় বিষয় এই যে যদি তা মন্দ হয় তা দূর করার উপায় চিন্তা করে ঠিক করা। তৃতীয় বিষয় এই যে এই অপ্রিয় ব্যাপার কি বর্তমানের সাথে জড়িত যে তা ত্যাগ করা উচিত, অথবা তা ভবিষ্যতের যে তা থেকে সতর্ক হওয়া উচিত, অথবা তা অতীত হয়ে গেছে যে তার বিষয়ে অনুসন্ধান করা উচিত, এসব বিষয় নিয়ে চিন্তা করা। তদ্রূপ প্রত্যেক প্রিয় বস্তু এই তিন ভাগে বিভক্ত হয়। যখন এসব বিভাগ একত্র হয় তখন চিন্তার স্রোত এসব বিভাগের মধ্যে শতগুণ বর্ধিত হয়। বান্দা তখন সমস্ত বিষয়ের চিন্তার মধ্যে বা অধিকাংশ বিষয়ের চিন্তার মধ্যে থাকে। এসব বিভাগের মধ্যে প্রত্যেকটি বিভাগের ব্যাখ্যা সুবিস্তৃত। চিন্তার বিষয়কে চারটি ভাগে ভাগ করা যায়, যথা ১ পাপ, ২ পুণ্য, ৩ ধ্বংসকর দোষ এবং ৪ পরিত্রাণ গুণ। আমরা এর প্রত্যেক বিষয় সম্বন্ধে দৃষ্টান্ত পেশ করব, যেন ধর্মপথযাত্রী তদ্বারা অনুমান করে নিতে পারে, চিন্তার দ্বার তার নিকট উন্মুক্ত হয় এবং তার জন্য ওই বিষয়ের বিভিন্ন পন্থা প্রকাশ পায়। চিন্তার প্রথম বিষয় পাপ। মানুষ প্রত্যেক দিন প্রত্যুষে তার সপ্ত অঙ্গপ্রত্যঙ্গের বিষয়ে, তারপর তার শরীর সম্পর্কিত বিষয় অনুসন্ধানে তৎপর হবে কোন অঙ্গপ্রত্যঙ্গ কোনো পাপ করেছে বা করেনি। যদি তার দ্বারা কোনো পাপ ঘটে থাকে তক্ষণই সে তা পরিত্যাগ করবে। যদি গতখল্যতা ঘটে থাকে সে তাওবা করে তা ত্যাগ করার জন্য চেষ্টা করবে এবং তজ্জন্য অনুতাপ করবে। যদি তা দিবসে করা সম্ভাবনা থাকে তা সতর্ক হওয়ার জন্য প্রস্তুত হবে এবং দূরে থাকবে। রসনা সম্পর্কে এরূপ চিন্তা করবে যে এই রসনা পরনিন্দা, মিথ্যা কথন ইত্যাদি পাপ করতে পারে, বা অন্যের প্রতি ঠাট্টা বিদ্রূপ বা তার সাথে বিবাদ বিসম্বাদ বা অনর্থক কথা এবং এরূপ দূষণীয় কার্যে লিপ্ত হতে পারে। প্রথমে নিজের মনের মধ্যে চিন্তা করে নিবে যে আল্লাহর নিকট এসব বিষয় দূষণীয় কার্য এবং কুরআন ও হাদিসে তার কঠিন শাস্তির বিষয় ঘোষণা করা হয়েছে। তারপর তার অবস্থা এবং কিরূপে তা সংশোধন করা যায় সে বিষয়ে চিন্তা করে দেখবে। তারপর তা থেকে কিরূপে রক্ষা পাওয়া যায় সেই বিষয়েও ভেবে দেখবে। তাতে জানতে পারবে যে নির্জনতা অবলম্বন ব্যতীত তা সফল হবে না, অথবা ধার্মিক ও পরহেজগারদের সাহচর্য অবলম্বন করবে। যখনই কথোপকথন শুরু করতে যাবে আল্লাহ যে বাক্য অপছন্দ করেছেন তা মন্দ মনে করবে। অন্যথায় যখন অন্যের সাথে সংসর্গ করবে তখন মুখের মধ্যে প্রস্তরখণ্ড পুরে রাখবে। এটাই উক্ত মন্দ থেকে রক্ষা পাওয়ার উপায়। কর্ণের বিষয়ে এরূপ চিন্তা করবে যে কর্ণ পরনিন্দা, মিথ্যা কথন, অনর্থক বাক্য, অহেতুক হাস্য কৌতুক এবং নানা প্রকার মন্দ বিষয় শ্রবণ করতে পারে। সুতরাং মানুষের বাক্য যাতে কর্ণে না পৌঁছতে পারে তজ্জন্য নির্জনতা অবলম্বন করবে, অথবা লোককে মন্দ কথা থেকে বারণ করে আত্মরক্ষা করবে। এ ব্যাপারে কোন স্থলে কিরূপ উপায় অবলম্বন করা যায় তা চিন্তা করে স্থির করে নিবে। উদরের বিষয়ে এরূপ চিন্তা করবে যে উদর হালাল খাদ্য অতিরিক্ত ভক্ষণ করে আল্লাহর অবাধ্য হতে পারে, তা আল্লাহর নিকট অতীব অপছন্দনীয়। অতিভক্ষণ কামরিপুর শক্তিবর্ধক এবং কামরিপুই আল্লাহর শত্রু শয়তানের অস্ত্র। হারাম খাদ্যের লোভ সম্বন্ধে চিন্তা করবে যে কোথায় থেকে তোমার খাদ্য, পোশাক, আবাসগৃহ এবং ধনসম্পদ ইত্যাদি আসে। হালাল জীবিকার পন্থা ও উপায় সম্বন্ধে চিন্তা করবে। তারপর উপার্জনের কৌশল, পন্থা এবং হারাম থেকে রক্ষা পাওয়ার উপায় সম্বন্ধে চিন্তা করবে এবং নিজেকে লক্ষ্য করে বারবার বলবে, সমস্ত ইবাদত হারাম খাদ্য ভক্ষণেই নষ্ট হয়ে যায়। হালাল খাদ্য ভক্ষণে সব ইবাদতের মূল। আল্লাহ তাআলা কোনো বান্দার নামাজ কবুল করেন না যার পরিধানের বস্ত্রের মূল্যের মধ্যে একটি হারাম মুদ্রা থাকে। এ সম্বন্ধে বহু হাদিস রয়েছে। এভাবে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সম্বন্ধে চিন্তা করবে। সংক্ষেপে এই পরিমাণ চিন্তাই যথেষ্ট। যখন এরূপ চিন্তা দ্বারা সত্য পরিচয় জ্ঞান এসব অবস্থার সাথে অর্জিত হয় তখন সমস্ত দিন মুরাক্কাবায় নিমগ্ন থাকবে, যতক্ষণ না তার অঙ্গপ্রত্যঙ্গ অন্যায় কাজ থেকে রক্ষা পায়। চিন্তার দ্বিতীয় বিষয় পুণ্য। প্রথমত নির্দিষ্ট ফরজ কর্তব্যগুলোর দিকে লক্ষ্য করতে হবে, তা তুমি কিরূপে আদায় করেছ, কিরূপে তার হ্রাস ও ক্ষতি থেকে রক্ষা করেছ, কিরূপে অধিক নফল ইবাদত দ্বারা তার ক্ষতিপূরণ করেছ। তারপর এক এক অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহর প্রিয় কার্যাবলীর বিষয়ে চিন্তা করবেন, যথা মনে মনে বলবে
আসমান ও জমিনের রাজত্বের দিকে লক্ষ্য করে অভিজ্ঞতা অর্জনের জন্য, আল্লাহর ইবাদত কার্যে তাকে নিযুক্ত করার জন্য এবং আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত দেখার জন্য চক্ষু সৃষ্টি হয়েছে। আমি চক্ষুকে কুরআন এবং হাদিস তিলাওয়াত করার জন্য নিযুক্ত করতে সমর্থ, তবে আমি কেন তা করব না? আমি অমুক ধার্মিক ব্যক্তির প্রতি সম্মানের চক্ষু দ্বারা তাকাতে সমর্থ এবং তার অন্তরের গুপ্ত বিষয়ে প্রবেশ করতে সক্ষম। আমি অমুক পাপী ব্যক্তির দিকে ঘৃণার চোখে তাকাতে পারি এবং তাকে তার পাপ থেকে বিরত করতে পারি, তবে কেন তা আমি করব না? তদ্রূপ কর্ণকে বলবে, আমি অনর্থক বাক্য না শুনে বরং জ্ঞানগর্ভ বাক্য শুনে জ্ঞান অর্জন করতে এবং কিরাত ও জিকির শ্রবণ করতে সমর্থ, তবে কেন আমি তা অবহেলা করব? আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, তার জন্য আমাকে শকুর করতে হবে। আমার কি হয়েছে যে আমি অকৃতজ্ঞ হব এবং আল্লাহর নিয়ামতকে নষ্ট করব? তদ্রূপ রচনা সম্বন্ধে চিন্তা করবে এবং বলবে, শিক্ষাদান, ওয়াজ নাসিহাতকরণ, ধার্মিক লোকেদের হৃদয় ভালোবাসা প্রদান, দরিদ্রের অবস্থার সম্বন্ধে অনুসন্ধান, ধার্মিক লোকেদের হৃদয় আনন্দ প্রদান ইত্যাদি কার্যগুলো দ্বারা মানুষের হৃদয় আনন্দ দান করত আল্লাহর নিকটবর্তী হতে আমি সমর্থ। প্রত্যেক সুন্দর বাক্যই একটি দানের কাজস্বরূপ, তবে আমি কেন তা করব না? তদ্রূপ ধনসম্পদের বিষয়ে চিন্তা করবে এবং বলবে, আমি ধনসম্পদ দান করতে সমর্থ, কেননা উদ্বৃত্ত ধনসম্পদে আমার যখন প্রয়োজন দেখা দেবে তখন তা আল্লাহ আমাকে দান করবেন। যদি বর্তমানে আমার তার প্রয়োজন হয়, তবু তা অন্যের প্রয়োজনের জন্য দান করে আমি অধিক পুণ্য অর্জন করতে পারি, তবে কেন তা আমি করব না? এরূপ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ, শরীর, ধনসম্পদ, পশুপক্ষী, দাসদাসী এবং সন্তান সন্ততির বিষয়ে অনুসন্ধান করে চিন্তা করবে। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে সমর্থ হলে সূক্ষ্ম চিন্তার দ্বারা ইবাদতের সম্ভাব্য বিভিন্ন দিক আবিষ্কার করবে এবং সেই ইবাদতের দিকে আগ্রহ জন্মাবার উপায় চিন্তা করবে। তৎসম্বন্ধে নিয়াত খালিস হবার সময় চিন্তা করবে এবং তজ্জন্য নিশ্চিত বিশ্বাসের অনুসন্ধান করবে। যতক্ষণ না তোমার ইবাদত তদ্বারা পবিত্র না হয়, অন্যান্য ইবাদত কার্যের বিষয়েও এভাবে চিন্তা করবে। চিন্তার তৃতীয় বিষয়, মনের মধ্যে ধ্বংসের দোষের অনুসন্ধান। ধ্বংসের দোষের অধ্যায়ে যা বর্ণনা করেছি তা থেকে এর পরিচয় পাবে, অর্থাৎ লোভ, ক্রোধ, কার্পণ্য, অহংকার, আত্মপ্রীতি, সাধু হতে প্রদর্শন করা, হিংসাবিদ্বেষ, মন্দ ধারণা, আলস্য, মোহ বা ভ্রান্তি, অতিভক্ষণের লোভ, প্রতারণা, ধনসম্পদের লোভ, মান সম্মান যশের লোভ ইত্যাদি ধ্বংসের দোষগুলো প্রবল হলে তার বিষয় চিন্তা করা। এ দোষগুলোর হৃদয় থেকে নির্মূল করতে হবে। যদি তুমি মনে করো যে তোমার হৃদয় এ দোষগুলো থেকে মুক্ত, তখন তার পরীক্ষার বিশেষ কারণগুলোর সম্বন্ধে চিন্তা করবে এবং তার চিহ্নগুলোর প্রমাণ তালাশ করবে, কেননা প্রবৃত্তি সর্বদাই মঙ্গলের প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করতে থাকে। যদি প্রবৃত্তি বিনয়ের এবং অহংকার থেকে মুক্তির দাবি করে, তখন এক বোঝা জ্বালানি কাঠ মস্তকে রেখে বাজারে যাবে, যেরকম প্রাথমিক যুগের ধার্মিক পুরুষরা করতেন। যদি প্রবৃত্তি সহিষ্ণুতার দাবি করে, তবে অন্যের সাথে এমন কথা বলবে যাতে তার ক্রোধ হয় এবং তারপর দেখবে তোমার ক্রোধ হয় কিনা এবং তোমার ধৈর্য থাকে কিনা। এভাবে প্রত্যেক স্বভাবের বিষয় চিন্তা করবে। এই চিন্তার ধারা এই যে কোন মন্দ স্বভাব তোমার আছে বা নেই, এই চিহ্নগুলোর আমি আমার ধ্বংসের দোষের অধ্যায়ে বর্ণনা করেছি। যখন চিহ্ন দ্বারা তার অস্তিত্বের পরিচয় পাওয়া যাবে, তখন তার ওই কারণগুলোর বিষয়ে চিন্তা করবে যা তোমার কাছে মন্দ বলে মনে হয়। পরিষ্কারভাবে বোঝা যায় যে তার কারণ অজ্ঞতা, অমনোযোগিতা এবং কুপ্রবৃত্তি। যদি তোমার মনের মধ্যে তোমার কার্যের জন্য কোনো ওজর বা খুদ পছন্দি দেখতে পাও, তখনই চিন্তা করে বলবে, আমার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ, শক্তি এবং ইচ্ছার সাথে যে কাজ হয়ে থাকে তা আমার থেকে হয় না এবং এটা আমার উপর আল্লাহর সৃষ্টি এবং করুণা। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, আমার শক্তি এবং ইচ্ছা সৃষ্টি করেছেন। তিনি আমার অঙ্গপ্রত্যঙ্গকে তার কৌশলে চালনা শক্তি দিয়েছেন। তদ্রূপ শক্তি এবং ইচ্ছার জন্য আমি কিরূপে আমার কার্যের জন্য আত্মপ্রীতি লাভ করতে পারি? আমি আমার সাহায্যে দাঁড়াতে পারি না। যখন তোমার মধ্যে অহংকার দেখতে পাও, তখন নিজকে বলবে, তুমি নির্বোধ, তুমি নিজেকে বড় মনে করো। যে আল্লাহর নিকট বড়, সেই বড়। মৃত্যুর পর জানা যাবে কে বড়, কে ছোট। প্রকাশ্যভাবে দেখা যায় যে বহু কাফের কোনো জীবনভর কুফরি করার পর কুফরি ত্যাগ করে আল্লাহর নিকটবর্তী হয়েছেন এবং বহু মুসলমান মন্দ পরিণামের ফলে মৃত্যুর সময় দুর্ভাগ্যশীল হয়ে প্রাণ ত্যাগ করেছেন। যখন বুঝতে পারলে যে অহংকার ধ্বংসকর দোষ এবং তার মূল নির্বুদ্ধিতা, তখন তা দূর করার দাওয়াইয়ের বিষয়ে চিন্তা করবে, অর্থাৎ বিনয়ীদের কার্য অবলম্বন করবে। যদি তোমার মনে খাদ্যের লোভ দেখতে পাও, তখন চিন্তা করে বলবে, এটা পশুদের স্বভাব। যদি খাদ্যের লোভ এবং কামরিপুর চরিতার্থতে পূর্ণতা থাকত, তাহলে তা আল্লাহর ফেরেস্তাদের গুণাবলীর অন্তর্গত হতো। যেরকম জ্ঞান ও শক্তি ঐশী গুণাবলীর অন্তর্গত।
যদি লোভ তোমার উপর প্রবল হয় তুমি পশু সদৃশ হয়ে যাও এবং নিকটবর্তী ফেরেশতাদের দূরবর্তী হও। এই প্রকার ক্রোধের বিষয়ে নিজেকে উপদেশ দেবে, তারপর তার প্রতিকারের উপায় সম্বন্ধে চিন্তা করবে। এসব বিষয়ে এই খিতাবে উল্লেখ করেছি। যে ব্যক্তি চিন্তার পন্থা বিস্তৃত করতে চায়, এই কিতাবের মধ্যে যা আছে তা অধ্যয়ন করা তার পক্ষে অত্যাবশ্যক। এটা হলো পরিত্রাণকর গুণাবলী। তুমি দেখবে পরিত্রাণকর সৎ গুণাবলীর মধ্যে কোনগুলো তোমার মধ্যে নেই এবং তা কি উপায়ে অর্জন করা যাবে। হিতকর 10টি প্রধান মৌলিক গুণ আছে, যথা তৌবা এবং অনুতাপ, বিপদাপদে ধৈর্য ধারণ, নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষা, সংসার বৈরাগ্য, ইখলাস, ইবাদতে সত্যবাদিতা, আল্লাহর ভালোবাসা ও সম্মান প্রদর্শন, তার কার্যাবলীতে সন্তুষ্টি এবং তার প্রতি অনুরক্তি। 10 বিনয় ও নম্রতা। এই বিষয়গুলোর বিশ্লেষণ ও চিহ্ন আমরা এই পুস্তকের পরিত্রাণ খণ্ডে বর্ণনা করেছি। সুতরাং দৈনিক মনের মধ্যে এই চিন্তা করবে যে কোন বস্তু তোমাকে এসব গুণ থেকে বিরত করে, অথচ এই গুণগুলো তোমাকে আল্লাহর নিকটবর্তী করবে। যখন তন্মধ্যে কোনো বস্তুর প্রয়োজন বোধ করো, তখন জেনে নেবে যে তা মনের এমন কতগুলো অবস্থা যা জ্ঞান ব্যতীত অর্জিত হয় না, আবার চিন্তা ব্যতীত জ্ঞানের উদয়ও হয় না। যদি নিজের জন্য তৌবার এবং অনুতাপের অবস্থা অর্জন করতে চাও, প্রথমে তোমার পাপ রাশির অনুসন্ধান করে সে বিষয়ে চিন্তা করবে, নিজের উপর তা সংগ্রহ করে নেবে এবং নিজের মনে তা বড় বলে জানবে। তারপর তার জন্য যে বাণী ও শান্তির কথা শরীয়তে উল্লেখ করা হয়েছে তার বিষয়ে চিন্তা করবে। মনের মধ্যে নিশ্চিত বিশ্বাস করে নেবে যে তুমি আল্লাহর ঘৃণার জন্য অগ্রসর হচ্ছে, যে পর্যন্ত অনুতাপের অশ্রু তোমার অবস্থাকে পরিবর্তন না করে। যখন তোমার মনে কৃতজ্ঞতা প্রকাশের অবস্থা জানতে চাও, তোমার প্রতি আল্লাহর করুণার কথা, তার সাহায্যের কথা এবং তোমার প্রতি তার সৌন্দর্যের কথা স্মরণ করবে। তা আমরা শকরের অধ্যায়ে বর্ণনা করেছি। যখন তুমি ভালোবাসা ও আসক্তির অবস্থা চাও, তখন আল্লাহর গৌরব, সৌন্দর্য, মহত্ব এবং ঐশ্বর্যের বিষয়ে চিন্তা করবে, তার অভূত আশ্চর্য কৌশল এবং তার অভিনব কারুকার্যের দিকে লক্ষ্য করবে। যখন ভয়ের অবস্থা চাও, তখন প্রথমে তোমার গুপ্ত ও প্রকাশ্য পাপের দিকে লক্ষ্য করবে, তারপর মৃত্যু ও তার তন্ময়তা এবং তারপর যা ঘটবে তার দিকে লক্ষ্য করবে, যথা মুনকার নাকিরের প্রশ্ন, কবরের আযাব, কবরের সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ, তার সিঙ্গার ফুৎকার দেওয়ার সময় ভয়ঙ্কর অবস্থা, তারপর এক প্রকাণ্ড ময়দানে সকল সৃষ্টিকে একত্র করার ভয়াবহ অবস্থা, তারপর হিসাব নিকাশের কড়াকুড়ি, পুলসিরাতের কষ্ট ও তার ক্ষুরোধার তেজ এবং তার উপরকার ভীষণ অবস্থা, হয় দোজখে পতিত হওয়া অথবা বেহেস্তে প্রবেশ করা। তারপর কিয়ামতের ভয়ঙ্কর ঘটনার পরে দোজখের অগ্নির রূপ, ভীষণ অগ্নিদহন, জিঞ্জির, পুতিগন্ধময় পুজ ও অন্যান্য শাস্তির বিষয়ে চিন্তা করবে। যখনই তাদের চর্মমাংস খসে পড়বে, তখনই তাদেরকে অন্য চর্মমাংস এনে দেওয়া হবে। যখনই তারা তথা থেকে বের হওয়ার ইচ্ছা করবে, তখনই তাদেরকে তার অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হবে। যখন তারা দূরবর্তী স্থান থেকে তা দেখবে, তারা তাদের আর্তনাদের ধ্বনি শুনতে পাবে। এ সম্বন্ধে কুরআনে যা এসেছে তা তারা দেখতে পাবে। যখন তুমি আশার অবস্থা পেতে চাও, তখন বেহেস্ত, তার সুখ সম্পদ, বৃক্ষরাজি, নদ নদী, হুর ও গেলমান, বিশাল রাজ্য ও রাজত্বের দিকে দৃষ্টিপাত করবে এবং তার বিষয়ে চিন্তা করবে। এতক্ষণ যা বর্ণনা করলাম এগুলোই চিন্তার ধারা। এর মাধ্যমেই নানাবিধ জ্ঞানের অনুসন্ধান করতে হবে, আর সেই জ্ঞানরাশি প্রেমাস্পদের দিকে আকর্ষণ করে নিয়ে যাবে ও মন্দ স্বভাব থেকে বাঁচিয়ে রাখবে। এক্ষেত্রে প্রত্যেক অবস্থা সম্বন্ধেই আমি ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করেছি, যেন তার সাহায্যে চিন্তার বিষয় পরিষ্কার হয়ে যায়। সুতরাং চিন্তার সাথে কুরআন তিলাওয়াত অপেক্ষা অধিক উপকারী পাবে না, কেননা কুরআন পাকই সমস্ত অবস্থা ও মাকামের সমন্বয়। তার মধ্যে রয়েছে দুনিয়ার সমস্ত ব্যাধির প্রতিকার, তার মধ্যে আছে ভয়, আশা, ধৈর্য, কৃতজ্ঞতা প্রকাশ, ভালোবাসা, অনুরক্তি ও অন্যান্য অবস্থা। তার মধ্যে আছে সমস্ত ঘৃণিত কাজের ব্যাখ্যা। সুতরাং মানুষের তা পাঠ করা এবং যেসব আয়াত চিন্তার জন্য আহ্বান করে তা বারবার অধ্যয়ন করা উচিত, যদি তা 100বারও পাঠ করা হয়। চিন্তার সাথে একটি আয়াত পাঠ করা এবং উপলব্ধি করা চিন্তাশূন্য বুঝিন একক্ষথম থেকে উত্তম। এই অবস্থা চিন্তা করে এক রাত্রির জন্য হলেও নীরব থাকবে, কেননা প্রত্যেক আয়াতের মধ্যে অনেক গুপ্ত তত্ত্ব আছে যার সংখ্যা অসীম। যে পর্যন্ত বিশুদ্ধহীন হয়ে চিন্তা না করা যায় এবং আমল বিশুদ্ধ না হয়, সে পর্যন্ত তা জানা যাবে না। তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করবে, কেননা তার মধ্যে আছে সব কথার সমন্বয়
এবং তার প্রত্যেক কথার মধ্যে আছে হিকমতের সমুদ্র। যদি কোনো আলেম উপযুক্তভাবে তার বিষয়ে চিন্তা করে, সে তার সমস্ত জীবনের মধ্যেও আয়ত্ত করতে পারবে না। প্রত্যেক আয়াত ও হাদিসের ব্যাখ্যা সুদীর্ঘ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নলিখিত হাদিসটির প্রতি লক্ষ্য করুন। ইন্নার রুহাল কুদুসি নাফাসাফি রুহি আহিব্বা মান আহাব্বাতা ফাইন্নাকা মুফরিকুহু ওয়া ইম্মা শিয়াতা ফাইন্নাকা মাইয়িতুন ওয়া আম্মাল মাশিয়াতা ফাইন্নাকা মুজমিউ বিহি। অর্থাৎ পবিত্র আত্মা আমার আত্মার মধ্যে ফুৎকার দিয়ে বলেছেন, যাকে ইচ্ছা ভালোবাসো, কিন্তু তা থেকে তোমাকে পৃথক হতেই হবে। যতদিন ইচ্ছা জীবিত থাকো, কিন্তু তোমাকে মৃত্যুর সম্মুখীন হতেই হবে। যে কার্য ইচ্ছা হয় করো, কিন্তু তার প্রতিফল তোমাকে পেতেই হবে। অত্র হাদিসে বহু কথার সমন্বয় আছে। এতে পূর্বাপর সব জ্ঞানী লোকের কথা আছে। আশাবাদীর জন্য এটাই যথেষ্ট। এতে দীর্ঘ জীবন আছে, যদি এর অর্থের বিষয়ে চিন্তা করা হয় এবং মনের মধ্যে তা প্রবল আকার ধারণ করে, তবে তাই তাকে নিমজ্জিত করে রাখবে। দুনিয়ার দিকে দৃষ্টিপাত করা থেকে এটাই তাকে বিরত রাখবে। ব্যবহারিক বিদ্যাগুলোর ব্যাপারে এটাই চিন্তার পন্থা, এবং আল্লাহর নিকট কোনো বান্দা প্রিয় হওয়ার এটাই উপায়। প্রাথমিক ধর্মপথযাত্রীর এসব চিন্তার মধ্যে নিমজ্জিত থাকা উচিত, যতক্ষণ না তার মন উত্তম গুণাবলী ও সম্মানিত মাকাম দ্বারা অভ্যস্ত হয় এবং তার অন্তর অসৎ কার্য থেকে পরিষ্কার ও নির্মল হয়। তার সমস্ত ইবাদত থেকে উত্তম। তার জন্য তাই চরম উদ্দেশ্য নয়, বরং তাতে চিরকাল নিমগ্ন থাকা সিদ্দিকীর মুখ্য উদ্দেশ্য থেকে দূরে থাকে। সেই উদ্দেশ্য আল্লাহর সৌন্দর্য ও গৌরবের বিষয়ে চিন্তায় সুখ পাওয়া, মনকে নিযুক্ত রাখা, কেননা সে নিজের বিষয়ে তখন ভুলে যায় এবং প্রিয়জনের চিন্তায় উদ্ভ্রান্ত প্রেমিকের মতো ডুবে থাকে। যখন তার সাথে সাক্ষাৎ হয়, সে তখন নিজের অবস্থা ও স্বভাবের দিকে লক্ষ্য করতে অবসর পায় না, বরং হতভম্ব হয়ে নিজের প্রতি অমনোযোগীর ন্যায় থাকে। এটাই প্রেমিকদের শেষ আনন্দ। আমরা যা বর্ণনা করেছি তা অন্তর বিশুদ্ধি কল্পে চিন্তা করা, যেন নৈকট্য ও মিলন অর্জন করার সহায়তা করা হয়। যখন সে তার সারা জীবনই নিজের সংস্কারে নষ্ট করে, তখন নৈকট্যের সংকট সে কখন ভোগ করবে? হজরত খওরাজ রহমতুল্লাহ আলাই পর্বতে প্রান্তরে বিচরণ করতেন। একদা হজরত হুসাইন বিন মানসুর রহমতুল্লাহ আলাই তার সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে দীর্ঘকাল ধরে বনে জঙ্গলে ও প্রান্তর পর্বতে ঘুরছেন কেন? তিনি জবাবে বললেন, আমি আল্লাহর প্রতি ভরসার বিষয়ে আমার অবস্থার সংস্কারের জন্য এভাবে বিচরণ করছি। তখন হজরত হুসেন বিন মানসুর রহমতুল্লাহ আলাই বললেন, তবে আপনি এভাবে আপনার সমস্ত জীবন অন্তর পরিষ্কারই শেষ করবেন? তৌহিদে বিলুপ্ত হওয়ার কাজ আপনি কখন করবেন? তাছাড়া সত্যের মধ্যে মগ্ন হবারই বা আপনার সময় কোথায়? মূলত এটাই হলো উন্নয়নকারীদের শেষ লক্ষ্য এবং সিদ্দিকগণের শেষ সম্পদ। ধ্বংসকারী দোষাবলী থেকে পবিত্র হওয়া, বিবাহের জন্য উদ্যত থেকে বের হওয়ার মতো, পরিত্রাণকর গুণাবলী ও অন্যান্য ইবাদতের সঙ্গে যুক্ত থাকা কোনো রমণী তার স্বামীর জন্য প্রস্তুত হয়ে থাকার মতো। সেই রমণী তার স্বামীর সাথে মিলনের জন্য মুখ পরিষ্কার করে কেশরাজি বিন্যাস করে রাখে, যেন সে স্বামীর সাথে মিলনের উপযুক্ত হতে পারে। যদি সেই রমণী তার সারা জীবনই মুখমণ্ডলে সৌন্দর্য বিধান ইত্যাদিতে নিমগ্ন থাকে, তবে তার প্রিয়জনের সাথে সাক্ষাতের পক্ষে পর্দার স্বরূপ হয়ে দাঁড়ায়। ধর্মের বিষয়কে এইরূপভাবেই বুঝতে হবে। যদি তুমি অসৎ লোকের মতো হও, যে প্রহারের ভয়ে ব্যতীত এবং পুরস্কারের লোভ ব্যতীত কার্যরত হয় না, তবে তোমার কথা ভিন্ন। প্রকাশ্য ইবাদত দ্বারা শরীরকে কষ্ট দিতে হবে, কেননা তোমার হৃদয়ের মধ্যে পুরো পর্দা পড়ে গেছে। সুতরাং যখন তুমি কর্তব্য কার্য সম্পাদন করবে, তখন তুমি জান্নাতবাসী হতে পারবে। কিন্তু সংসর্গের উপযুক্ত অন্য লোক আছে। যখন তোমার ও প্রভুর মধ্যে ব্যবহারিক বিদ্যা সম্পর্কিত চিন্তাক্ষেত্র চিনতে পারবে, তখন তাতে বিচরণ করা তোমাকে অভ্যাস করে নিতে হবে এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তা আমলে আনবে। সুতরাং তোমার প্রবৃত্তি থেকে এবং যেসব দোষ আল্লাহ থেকে তোমাকে দূরবর্তী করে তা থেকে অমনোযোগ থাকবে না, এবং যেসব অবস্থা আল্লাহর নিকটবর্তী করে তা থেকেও অনমনোযোগ থাকবে না।